শুভ বিকাল। এখন 4টে বাজতেই যায়। আর এখন আসলাম তোমাদের কাছে। বলেইছিলাম যে বাড়িটায় ভাড়া এসেছি, বাড়িটা তোমাদেরকে দেখাবো। তা হোম ট্যুর কিনা জানি না, কিন্তু হ্যাঁ, বাড়িটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাবো। গোছগাছ কিচ্ছু হয়নি। শনিবার আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো, ওই 5টা এরকম। তারপর তো ওদিন কিছু করতে পারিনি, কালকের দিনটা আর আজকে একটুখানি দিন যতটুকু করেছি তোমাদেরকে পুরোটাই শেয়ার করব একটু একটু করে। আর ভিডিও আমারই দোষে একদমই ভিউজ কমে গেছে, আমি ভিডিও ঠিকঠাক দিচ্ছি না, ইচ্ছাটাও করছে না। আর অনেকটাই ভিউজ কমে গেছে, কিন্তু তোমাদের সবার ভালোবাসার জন্যই ভিডিও দেব, যাই হোক। তা চলো ভিডিওটা সবাই দেখো। আজকে পুরো বাড়িটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। ঠাকুর আসন থেকেই শুরু করলাম। এখানে একটাই সিংহাসন আছে, তার মধ্যে আমি এই কজন দেবদেবীকেই রাখছি। এরপর আস্তে আস্তে দেখব, কারণ আমার তো অনেক ঠাকুর ঘরে ছিল তোমরা জানো, আর অত ঠাকুর তো রাখা সম্ভব নয়। তখন একটা সময় ছিল, এখন একটা সময়, তা সবাই একই, তাই আজকে থেকেই শুরু করলাম। কিন্তু গঙ্গার জল আনা হয়নি, আর আমাদের তো এখন 1 বছর গঙ্গাতেও যেতে নেই, সেই কারণে দেখি কাউকে দিয়ে একটু গঙ্গার জল আনাতে হবে। খুবই কষ্ট হয়েছে কদিন, কারণ এত মালপত্র গোছানো রাখা। আর হ্যাঁ, আমার ভোলানাথ আছে আমার বাপের বাড়িতে, নিয়ে আসবো আমার ভোলানাথ আর গোপালকে। ওগুলো যখন নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো। আর এখন কিন্তু অনেকটাই বেজে গেছে, 3:30 4টে, বেশি হবে তো কম না, অনেকটাই সময় হয়ে গেছে। আর চলো পুরো বাড়িটা একটু তোমাদের হোম ট্যুর করিয়ে দিই। এখানে দেখো খাটটা এই ঘরে এভাবে পাতা হয়েছে, এই গ্যাপে আমার ঠাকুর সিংহাসন আর শোকেস। আর দাদার টেবিলটা তো দেখলি, দাদা ভাইকে যেখানটায় আমার পাশেই সব সময় বলি যে আমি যেখানটায় থাকবো তার পাশে যেন দাদা ভাইকে আমি রাখতে পারি, সেই মতনই গুছিয়েছি। একদিকে আনলা ড্রেসিং টেবিল, সম্পূর্ণ গুছিয়ে উঠতে পারিনি। আর এই যে এইখানটা দিয়ে মেন গেট, পরে দেখাচ্ছি তোমাদের। ফ্রিজ এখনও ঠিকঠাকভাবে ফিটিং করা হয়নি। আর এখানটায় রান্না করা হচ্ছে, কিন্তু এটা দুটো ভাগ করা ছিল তো এই ঘরটা। আর এ পাশের ঘরটায় যারা ছিল সবসময় বন্ধ থাকতো বলে দিকটা পুরো মানে একদম তেল তেল হয়ে গেছে। তা জেঠু বলেছে যে পরে পরে আস্তে আস্তে রং করে দেবে। তা দুটো মাঝখান থেকে ঘেরা ছিল, ওরা মাঝখান থেকে পার্টিশনটা খুলে দিয়েছে। আর রান্নার গ্যাসের জায়গাটাও পরে করে দেবে বলেছে, বেসিনটা এখন করে দিয়েছে। আর তার পাশেই হচ্ছে আর একটা ঘর। তা এই ঘরে সেরকম কিছুই নেই, বাবুর খাটটা আছে। আর এই টেবিলটা কেনা হয়েছিল অ্যাকোরিয়াম রাখার জন্য। আর এই কটাই জিনিস আছে। মিকিকে এই ঘরটাতে রাখি, যখন বাঁধার সময় হয় ওকে এই ঘরটায় রাখি। আর এই ঘরের ভিতর দিয়েই হচ্ছে পায়খানা বাথরুম। এই যে এখানটা দিয়ে দেখো, এখানে সব যাবতীয় জিনিস রেখেছি। আর আমার যত গাছগুলো, আর মিকির খুব এখানটায় ভালো হয়েছে, মিকিকে এখানে ছেড়ে দিলে ও কিন্তু এখানে টয়লেট করে নেয়, পটি করে নেয়। সকালে আমি যখন উঠি কাজ করি তখন মিকিকে ছেড়ে দিলে এখানে কিন্তু করে না। আর এই যে গলিটা, এখান থেকেই দেখো রাস্তাটাও দেখা যাচ্ছে, এই যে গলির ওপাশটায় দেখো রাস্তা, এটা দেখা যায়। আর আমার এই যে গাছগুলো যে কটা ছিল আমি কিন্তু নিয়ে চলে এসেছি, কারণ আমি এগুলোকে ছাড়তে পারি না, যেহেতু দাদাভাই খুব গাছ ভালোবাসতো, আর তার জন্যই গাছ রাখা হয়েছিল। আর এদিকটা বাথরুম, আর তার পাশেই বাড়িওয়ালাদের কাকিমাদের যদি এদিকে আসে দরজা। তাই যে গলিটা, আবার এখান দিয়ে ঘরে ঢুকে গেলাম। এখানটায় কিন্তু আজকে বেলা হয়ে গেছে বলে ছাদে যায়নি। জেঠুরা বারবারই বলছিল, জেঠুর মেয়ে বোন বলি, বারবার বলছিল দিদি ছাদে দিয়ে মিলে দাও। আজকে গল্পও করছিলাম জেঠু বা মেয়েদের সাথে,
তা বলেছিল, তার ইচ্ছা করলো না, কালকে যাব। আর এখানটায় বান্টির হুইল চেয়ার বা ওর পটি চেয়ার সব রেখে দিয়েছি, অসুবিধা হচ্ছে না। আর এটা এই ঘর দিয়েই যেতে হয় বারবার, আর খুলে রাখি না কারণ মিকি চিৎকার করবে বাইরেটায় গিয়ে। পাশের বাড়িতেই দুটো ছোট ছোট বাচ্চা আছে, আর তারা বাচ্চারা হয়তো ঘুমায় টুমায়, কিন্তু মিকি চিৎকার করবে বলেই আমি ওদিকটা বন্ধই করে রাখি। আর এই যে এই ঘরে, আর যখন আমি ভয়েসটা দিচ্ছি আমি কাঁপছি, চান করে উঠেছি, অনেকটা বেলা হয়ে গেছে। খুব ভাবি তোমাদের মানে কাছে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু মন হচ্ছিল না যে ভিডিও বানাই। আসতে এত ইচ্ছা করছিল যে আসি, কিন্তু উঠে যে ভিডিও বানাবো ভয়েস দেবো ইচ্ছা করছিল না গো। তা বাইরেটা বেরোলাম, দেখো পাশে আরও একটা রুম আছে, তারা সপ্তাহে 2 দিন এসে থাকে। তাদের পায়খানা বাথরুমটা পাশেই। আর এই যে গলিটা দিয়ে বেরিয়ে গেলেই গেট। এখানটায় বাবু আপাতত এখন স্কুটিটা রাখছে, কারণ এই ঘরটায় ভাড়া আসেনি এখনো, এক কামরা রুম আছে। আর এই যে বাইরে বেরিয়ে গেলে এখানটায় অনেক, যেদিন এসেছিলাম দেখলাম অনেক কুকুর ঘোরাঘুরি করছিল। আর এই যে রাস্তা, আর এখান দিয়ে ঢোকা। আর এটা ডোবা, এখানে কিন্তু আমরা ময়লা ফেলি না, আমাদের ময়লা বাবু স্কুটি করে নিয়ে ফেলে আসে, কারণ এই পুকুরটা নাকি ঠাকুরের পুকুর, তা সেই জন্যে বারণ করে। তবু আমাদের তো যাদের বাড়িতে ভাড়া এসেছি জেঠুটা বলে দিয়েছে না, তা আমরা ফেলিনি, কারণ ওটা ঠাকুরের পুকুর। আর এই যে পুরো বাড়িটা দেখিয়ে দিলাম। আর এখান দিয়ে জেঠুদের প্রথম যেদিন এসেছিলাম এই রুমটা আর পাশের রুমটা নেওয়ার কথা বলেছিল জেঠু একসাথে, কিন্তু যেহেতু আমি পাশাপাশি দুটো পেয়ে গিয়েছি বলে আমি কিন্তু একসাথে দুটো রুম নিয়ে নিয়েছি। তা এবার থেকে ইচ্ছা আছে যে আসার চেষ্টা করব প্রতিদিন, কিন্তু কি একঘেয়ে ভিডিও দেখাবো। তখন দাদাভাই ছিল, দাদাভাইকে প্রতিদিন দেখাতাম, এখন কি দেখাবো, একই রান্না বান্না একই কাজকর্ম, ভালো লাগে না। হ্যাঁ, কি কাজ করছি না করছি পরে সবটাই তোমাদের দেখাবো, জানাবো। আর দেখো আবারও দেখিয়ে দিলাম, এরপর তো যখন গোছাবো তখন তো তোমরা সবটাই দেখতে পারবে। সুন্দর সাজানো ঘর, এখনো সম্পূর্ণ সাজিয়ে উঠতে পারিনি। আর বান্টি সোনার কিন্তু চান হয়ে গেছে সকালেই, চুলটা যেহেতু আবার বড় হয়ে গেছে, আবার মুখটা ছেলেটা শুকনো হয়ে লাগছে। আর দেখো দাদা ভাইয়ের টেবিলটা এখানটায় কিন্তু সাজানো হয়ে গেছে। আর দেখো এখানে ভুল বলেছিলাম তোমাদের, ওই 3:30 বাজে। পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালাম, এখনো কিছু ঠিক মতন গুছিয়ে উঠতে পারিনি, সবটাই বুঝলে তোমরা। আর চান করতে এখন রোজই দেরি হয়ে যাচ্ছে। কীরকম লাগলো জানিও পুরো ভিডিওটা। এরপর একটু একটু করে যেরকমই হোক তোমাদের কাছে আসার চেষ্টা। আর এখানে সামনেই দোকান বাজার, যখন যখন যাব যেরকম হবে বা কি কাজ করছি না করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব। আর চলো সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও, একটা লাইক করে দিও। আর যারা নতুন আসছো আমার পরিবারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।